আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম বাধ্য হয়ে পানির ভিতরে পাট কাটার জন্য। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছি বৃষ্টি থামার জন্য, কোনো মতেই বৃষ্টি থামছে না। হয়তো দুপুরে বা সকালে বা রাত্রে বা যে কোনো সময় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে হয়তো আমাদের পাটই সব মরে যাবে। সেজন্য ভাবলাম ঝড় হোক বা বৃষ্টি হোক, এর মধ্যে আমাদের পাটগুলি আমরা কাটবো ইনশাল্লাহ। সকালে আমরা যেহেতু গিয়েছিলাম, পানি গরম হওয়ার আগ পর্যন্ত আমরা পাট কেটে থাকি। যেহেতু জমির মধ্যে অনেক পানি বেঁধে গিয়েছে, তাই এই পানির মধ্যে বেশিক্ষণ থাকা যায় না। রোদ উঠলে এই পানি গরম হয়ে যায়। যদি আমরা বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি তাহলে জমির সম্পূর্ণ পাটি মরে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু অল্প পানি, বেশি পানি হলে সমস্যা হতো না। অল্প পানির মধ্যে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন পাট মরে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে পাটগুলি কাটছিলাম, আমার হাতের থাবায় 2 মুঠ দিলেই এক আটি হয়ে যায়। সেই আটি বেঁধে আমরা পাটগুলি উপরে নিয়ে রাখতেছি। পাট কাটার সময় লক্ষ্য করলাম একটা সাপ পাটের মধ্যে থেকে বের হয়েছে। তখন ভাবলাম যেহেতু আমি পাট কাটতেছি, আমার কোনো ক্ষতি করতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সাপটাকে মারার পরে এখন আমরা উপরে যে পাটগুলি কেটে কেটে রেখে দিয়েছিলাম, এই পাটগুলিকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখবো ইনশাল্লাহ। এখন যে জমিটা দেখতেছেন, জমির মধ্যে ভাঙাচোরা বা মরা পাট আছে। এই জমির পাট আমাদের থেকে 15 দিন আগে কাটা শুরু করেছিল, শুধুমাত্র বৃষ্টির জন্য থেমে আছে। অন্যান্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবছরের পাট আমাদের অনেক লম্বা এবং মোটা হয়েছে। যাই হোক, সম্পূর্ণ পাটগুলিকে দাঁড় করিয়ে এখন আমরা পাথার থেকে যেহেতু একবারে চলে যাব, সেজন্য ঘাস কেটে নিয়ে যাব গরুর জন্য ইনশাল্লাহ। গতকালকে আমরা একই জমি থেকে ঘাস কেটেছিলাম, তবে গতকালকের ঘাসগুলি অনেক বড় বড় ছিল। সেই ঘাসগুলি কাটা শেষ। এখন এই ছোট ছোট ঘাসগুলিকে আমাদের কয়েকদিন কেটে খাওয়াতে হবে। সকালবেলা যখন আমরা পাথারে পাট কাটার জন্য আসি, তখন বাড়ি থেকে ছাগলও নিয়ে আসি, যাতে ছাগল ঘাস খেয়ে পেট ভরে যায়। তো যাই হোক, সব থেকে দুঃখের একটা বিষয় হচ্ছে আমরা যখন ঘাস কাটি তখন ছাগল আমাদের সামনে দিয়ে অনেকটা বিরক্ত করে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে ঘাসগুলি কেটেছি ওই ঘাসগুলিকে আটিতে সাজাচ্ছি। যে ঘাসগুলি আমরা কেটেছি এই ঘাসগুলিকে আমাদের দ্বিতীয়বার করে কুচানো লাগবে না। সেই ঘাসগুলি আটি বেঁধে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। যে ঘাসগুলি আজকে আমরা কেটেছি এই ঘাসগুলি অনেক ছোট ছোট থাকার কারণে আমরা এইভাবেই ধরে গরুর সামনে দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুকে খাবার দেওয়ার পরে আমরা বাগানের ভিতর থেকে একটা বাঁশ নিয়ে এসেছি। এই বাঁশ দিয়ে আমরা পাটের জাগ দেবো ইনশাআল্লাহ। বাঁশটা অনেক বড়। ঘাটে যেহেতু একটা নৌকা রাখা আছে, সেই নৌকার কারণে এত বড় বাঁশ দেওয়া যাবে না। সেজন্য আমাদের যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ রেখে বাকি অংশটুকু কেটে আমরা রওনা দিয়েছি ঘাটের দিকে। এত বড় বাঁশ নিয়ে যাচ্ছি নদীতে, এর কারণ নদীতে প্রচুর পরিমাণে কচুর জমা হয়ে গিয়েছে, যে এই কচুরিগুলো বেরোনোর মতো কোনো রাস্তাই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ নদীতে আসার পরে যে নৌকাটার কথা বলেছিলাম এটাই সেই নৌকা। এই নৌকাটা আমাদের বাইরের দিকে রাখতে হবে, যেহেতু আমরা এই পরিষ্কার জায়গাটুকু পাট জাগ দেবো ইনশাআল্লাহ। বাড়ি থেকে যে বড় বাঁশটা এনেছিলাম বা বাঁশগুলি এনেছিলাম, এই বাঁশগুলি এনেছিলাম মূলত এর কারণ কচুরি ঠেকিয়ে রাখার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এক পাশে ঠেকানোর পরে আর এক পাশে আমি আর ইমন দুজনে মিলে চেষ্টা করতেছি, তবুও সরছে না কচুর। যাই হোক, আলহামদুলিল্লাহ বাঁশ দিয়ে যতদূর সম্ভব কচুরি ঠেকিয়ে রাখার পরে এখন কয়েকদিন আগে আমরা একটা জমি থেকে পাট কেটে এনে পানির মধ্যে রেখে দিয়েছিলাম পাতা পচার জন্য। সেই পাটগুলিকে আমাদের জাগ দিতে হবে। 2 থেকে 3 দিন পানিতে পাটগুলি এরকম রাখলে খুব সুন্দরভাবে পাট হয়। বেশি রাখলে পাটগুলি আগার দিক থেকে পচা শুরু করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 10 আটি করে দিয়ে একটা চালি তৈরি করেছি। এই চালির উপর দিয়ে আমাদেরকে সম্পূর্ণ পাট সাজিয়ে জাগ দিতে হবে। যখন আমরা পাটের চালি সাজাচ্ছিলাম তখন দেখলাম এত পরিমাণ মেঘ হয়েছে, যদি এই মেঘের পরিমাণ বৃষ্টি নামে তাহলে অনেক বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাটের চালি সুন্দর করে সাজানোর পরে এখন কচুরি দিয়ে সুন্দর করে ঘিরে দিতে হবে। তবে কচুরি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কোনো জায়গার পাট যাতে বের হয়ে না থাকে, তাহলে ওই পাটগুলি রোদে পুড়ে যাবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।